হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি লোকেশন শেয়ার করার জন্য। আমরা কালকে এখানে এসেছিলাম ভিডিও করার জন্য। ঠিক ওই সময় আমাদের সাথে অনেক অলৌকিক কিছু ঘটে যায়, যে কারণে আমরা এই লোকেশনটা ভিডিও করতে পারিনি। এখানকার এক নাম বলতে অনিচ্ছুক এক আপু আমাদেরকে এটা বলেছে যে এই খানটায়, এই যে মিজমিজি পশ্চিমপাড়া, এই খানটায় সবচেয়ে বেশি হন্টেড, ভয়ঙ্কর এই বাড়িটি। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বাড়িটি এমনভাবে করা হয়েছে যে রাজকীয়ভাবে, কিন্তু লোকমুখে শোনা যায় এইখানে নিশিরাত হলে, যত রাত হবে তখনই এই জায়গাটা হয়ে ওঠে একদম একদম ভুতুড়ে পরিবেশ এইখানটায় হয়ে ওঠে। আপনারা যদি একটু লক্ষ্য করেন এই জায়গাটা সম্ভবত তেমন কোনো মানুষের আনাগোনা এখানটায় নেই। এই যে এই গেটটাই এখানের শেষ জায়গা। এই বাড়িটার মধ্যে দেখেন না কোনো লাইট দেওয়া আছে, না কোনো কিছু, এবং মানুষজন এটা বলে যে প্রতি বছর কোনো এক অজ্ঞাত কারণে এই বাড়িতে কাজের মেয়েরা সুইসাইড করে। সেটার কারণ কেউই বলতে পারে না। এবং আপনাদের যদি একটু দেখাই, সামনে একটা পুকুর আছে, আমার সাথে আরেকজন আসছে ভিডিও করতে। এই পুকুরে নাকি ওদের বাড়িতে যারা কাজ করে মেয়েরা, মানে প্রতি 2-1 বছর পর পরে একজন করে সুইসাইড করে, এবং এই পুকুরেও অনেকের লাশ পাওয়া গেছে। কি কারণ সেটা গাইস আমরা বলতে পারবো না, তবে লোক মুখে আমরা এটাই শুনেছি। এই যে বাড়িটার আরেকটা সাইড আমি আপনাদেরকে দেখাই, অনেকটা বড় প্রপার্টি, হয়তোবা অনেক নামি দামি কিংবা অনেক ক্ষমতাশালীর বাড়ি। কালকে যখন আমরা ভিডিও করতে এসেছিলাম তখন এক মহিলা কোনোভাবেই আমাদের ভিডিও করতে দেয়নি। সে এটা বলছিল যে ওই মেয়েদের অন্য ছেলেদের সাথে সম্পর্ক থাকার কারণে ওই মেয়েরা সুইসাইড করে। এটার জন্য আমার বাড়িটা কেন দায়ী থাকবে? তো উনি অনেক আমাদের সাথে গ্যাঞ্জাম করে, তারপরে আর আমরা ভিডিওটি করতে পারিনি।